মাঠ প্রশাসনের সাথে কেন্দ্রীয় সরকারের সরাসরি সমন্বয়ের মাধ্যমে নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন দ্রুত করার লক্ষ্যে প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এরই ধারাবাহিকতায় রোববার সকালে 4 দিনের ডিসি সম্মেলন 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। তুলে ধরেন স্থানীয় পর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। নাটোর রাজশাহী বিভাগের একটি কৌশলগত জেলা, কৃষি নির্ভর অর্থনীতির শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে এ জেলা শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন হবে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। রাষ্ট্রের স্বার্থে জনপ্রশাসনের কর্মকর্তাদের দেশের যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো পদে কাজ করার প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলেই কেবল জনরায়ের সঠিক প্রতিফলন সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকার প্রধান আরও বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি বা পদোন্নতির মূলনীতি। এ সময় তিনি সরকারি সেবাকে হয়রানিমুক্ত করার পাশাপাশি জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের প্রতি আহ্বান জানান। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। 4 দিনব্যাপী এই সম্মেলনে 34টি অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনা হবে জেলা প্রশাসকদের দেয়া 498টি প্রস্তাব। দেশটা বেটার হলে আমরা বেটার থাকবো, দেশটা খারাপ হলে আমরা খারাপ থাকবো। সাব্বির রোজ, এখন, ঢাকা।